চীনে এই প্রথম আজব স্টাইলে কুরবানি দেওয়া দেখতেছি। ছাগলগুলো এক এক করে যাচ্ছে এবং একজন কুরবানি দিচ্ছে, জবাই করতেছে। এক আজব নিয়ম, অদ্ভুত নিয়ম দেখতেছি। সবাইকে হ্যাপি ঈদ মুবারক ফ্রম বেজিং। আই হোপ ইউ আর ভেরি গুড। টুডে আই কেম ওয়ান বিগেস্ট অ্যান্ড হিস্টোরিক্যাল মসজিদ is out of Beijing, not out of Beijing, এটা বেজিংয়ের আরেকটা ডিস্ট্রিক্টে, ফাংশন ডিস্ট্রিক্টে। এই মসজিদে বিশাল বড় একটা মসজিদ। এই মসজিদে নামাজ পড়তে আজকে আসছি, ঈদের নামাজ পড়ার জন্য আসছি। বিহাইন্ড মি। ওকে, এখন মসজিদে প্রবেশ করা যাক। এটা হলো মসজিদের সামনের ভিউ। ওয়া মাশাআল্লাহ, অনেক জোস। এটা হলো মসজিদের ভিতরের ভিউ। এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। আর এটা একটা বিশাল বড় একটা মুসলিম কমিউনিটি এরিয়া। এখানে আরও মুসলিম আসতেছে। আসসালামু আলাইকুম। গুয়ার পাংশে খয়লা, গুয়ার পাংশে খয়লা। এর হলো লোকাল এখানকার মুসলিম। ইনশাল্লাহ এখন প্রবেশ করা যাক। অনেক সিকিউরিটি, যেহেতু এটা বিশাল বড় একটা মসজিদ, মানে সিকিউরিটি। আসসালামু আলাইকুম। গুয়ার পাংশে খয়লা। মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখানে সামনে হলো বিহাইন্ড মি সিকিউরিটি গার্ড। এরা না, এরা হলো পুলিশ। সাধারণত মসজিদের, চীনের মসজিদে এইরকম থাকে, সিকিউরিটি থাকে। আজকে একটু বেশি আর একটু থাকবে। আমি এখন মসজিদের ভিতরে। এটা হলো মসজিদের মেইন পার্ট, এটা হলো মেইন হল। মাশাআল্লাহ, বিশাল বড় একটা মসজিদ। অবশ্যই এই মসজিদে আমি গতকালকে আসছি। আমি এখানে নামাজ পড়ার জন্য গতকালকে আমার ক্যাম্পাস থেকে আসছি। আমার ক্যাম্পাস থেকে এই জায়গাটা হলো 50 কিলোমিটার দূরে। 50 কিলোমিটার দূরে, এই জন্য গতকাল রাতেই আসছি এখানে এসে একটা হোটেলে স্টে করছি। আমার স্টাফগুলো এখনও হোটেলের ভিতরে আছে। আসসালামু আলাইকুম। গু আর পাংশে খয়লা。你这给谁说话似的？录点小视频带回家里看是吧？对，这小伙子真棒啊！谢谢，也是跟我的分享，就是跟我的老街的朋友们。গু আর পাংশে খয়লা। এটা হলো এখানকার লোকাল চাইনিজ। আজ পরে আমাদের কুরবানি আছে, কুরবানি দিব ইনশাল্লাহ। আমি দিব না, আমার চাইনিজ ফ্রেন্ড আমাকে ইনভাইট করছে। ও হলো অন দ্য ওয়ে, ও হলো আসতেছে। মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মাশাআল্লাহ, বিশাল বড় একটা মসজিদ। মসজিদে প্রবেশ করে মনে হচ্ছে আমি কোনো একটা রাজপ্রাসাদে আমি প্রবেশ করছি। ইমাম সাহেব চলে আসছে। এখন যে ঈদের যে খুতবা, দেন হলো যে নিয়ম কানুনগুলো আছে এগুলো বলবে। দেন আমরা একসঙ্গে নামাজ পড়বো, ঈদের জামাত আদায় করবো। আলহামদুলিল্লাহ, জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। আজকে অনেক মুসল্লি এখানে আসছে। এখন আমি আমার চাইনিজ ফ্রেন্ডের সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং আমরা যেখানে কুরবানি দিবে সেই কুরবানি স্থানে এখন আমরা যাব, সবাই যাবো। আমরা চলে আসছি যেখানে কুরবানি করবে সেই জায়গায় চলে আসছি। এখানে সব ছাগলগুলো আছে। এটা একদম 3 তলার নিচে। আমার ফ্রেন্ড আমরা এখন আছি একটা বিল্ডিংয়ের 3 তলার নিচে। এইটা থেকে মনে হচ্ছে আমরা কোনো এক হিমাগারের ভিতরে। এর ভিতরে অনেক ঠান্ডা। এখানে যারা ছাগল কিনতেছে বা যারা কুরবানি দিবে, তারা এখান থেকে একটা ছাগল চুজ করে পছন্দ করে সেই ছাগলটা ওজন করে যে টাকাটা আসে সেই টাকা পে করতে হবে। এখানে কেজি ধরে ছাগল বিক্রি হচ্ছে। এটাও একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। আমরা সবাই ঈদের নামাজ শেষ করে এখানে আসছি। বাংলাদেশে যেভাবে কুরবানি দেয়, এখানে কুরবানিটা টোটালি অন্যরকম আমি দেখতেছি। এখানে যারা ছাগলটা নিচ্ছে, ছাগলটা ওজন করার পর একটা চেনের মধ্যে একটা পা ঝোলাইয়ে দিচ্ছে। এক এক করে ছাগল যাচ্ছে আর একজন কুরবানি দিচ্ছে, মানে জবাই করতেছে। যিনি অবশ্য কুরবানি দিচ্ছে, জবাই করতেছে, তিনি হলো মসজিদের ইমাম। এখানেই শুধু একজনেই কোরবানি দিচ্ছে। আমাদের বাংলাদেশে যেমন আমরা 2-3 মিলে ধরে ছাগল জবাই করি, সুন্দর করে শোয়া জবাই করি। এক এক করে চেনের মধ্যে যাচ্ছে ছাগল এবং উনি জবাই করতেছে, পুরো উল্টো রকম। নতুন একটা আমার অভিজ্ঞতা হলো। তবে এখানে যারা ছাগল কিনতেছে, ছাগলটা ওইখানে মার্কিং করা আছে, ওই অনুযায়ী তারা চামড়ার মধ্যে লেখা আছে
ওই অনুযায়ী এরা হলো ছাগল চিহ্নিত করতে পারবে। একজন হলো জবাই করতেছে আর একজন পানি দিয়ে সঙ্গে সঙ্গে রক্তগুলো পরিষ্কার করতেছে। দারুণ একটা এবং নতুন একটা অভিজ্ঞতা হলো আমার চীনের মধ্যে। আমি আগে জানতাম চীনের সব জায়গায় ছাগল কোরবানি করা বা গরু জবাই করা যায় না, নির্দিষ্ট স্থানে জবাই করতে হয়। আজকে ফাইনালি আমার নিজের চোখে আমি বিষয়টা দেখলাম এবং ভিডিও করতেছি। এখনও অনেকে আসতেছে এক এক করে এবং ছাগল এখান থেকে পছন্দ করতেছে এবং এখানকার যারা হলো ওয়ার্কার, এখানকার যারা ভলেন্টিয়ার, তারাই হলো ছাগলটা ওজন করে, তারাই হলো সব কিছু টেক কেয়ার করতেছে, তারাই সব কিছু ক্লিয়ার করে দেবে আপনাকে নতুন কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি ছাগল পছন্দ করবেন এবং ছাগলের যে টাকাটা আসে সেটা আপনাকে পে করতে হবে, বাকিটা ওরাই সব কিছু আপনাকে ক্লিয়ার করে দেবে। আমরা এখন সবাই ওয়েট করেছি, এখানে সবাই একটা একটা করে ছাগল পছন্দ করতেছে এবং উনি হলো ইমাম সাহেব মসজিদের, উনি ইয়ে করতেছে। মাশাআল্লাহ, আজকে আমার দারুণ একটা অভিজ্ঞতা হলো চীনেতে কীভাবে কোরবানি দেয়। এটা আমার আজকে এই ফার্স্ট দেখা হলো। আপনি চীনের সব জায়গায় বা চায়নার সব জায়গায় আপনি কোরবানি দিতে পারবেন না, ছাগল গরু জবাই দিতে পারবেন না, কারণ এরা ভাবে যে সব জায়গায় ছাগলে কোরবানি দিলে বা জবাই করলে পরিবেশ দূষণ হয়, এই জন্য আপনি সব জায়গায় আপনি জবাই করতে পারবেন না। এই জন্য এটা হলো বেজিংয়ের বাইরের খুবই দূরে একটা ডিস্ট্রিক্ট ফাংশনে আজকে আসছি আমার ফ্রেন্ডের সঙ্গে, চাইনিজ ফ্রেন্ডের সঙ্গে। সে এখনও ভিতরে আছে। এখানে অনেক চাইনিজ আসছে, ওরা সবাই ছাগল নিজে পছন্দ করে দেন, ছাগল গরু পছন্দ করে কোরবানি দিচ্ছে। আর এখানে কোরবানি স্টাইল টোটালি ডিফারেন্ট। দারুণ একটা অভিজ্ঞতা হলো এখানের, এটা রুলস এবং এটাই ওরা ফলো করতে খুবই টেকনোলজি স্টাইলে এরা হলো কোরবানি দিচ্ছে। আর স্পেশালি এই রুমটা দেখতেছি এটা পুরোটা হিমাগার, ভিতরে অনেক ঠান্ডা, হিমাগার মনে হচ্ছে। আর এখানে আপনি জাস্ট ছাগল পছন্দ করবেন, গরু পছন্দ করবেন, সব কিছুই এরাই সব কিছু আপনাকে রেডি করে দেবে। আপনাকে জবাই করা থেকে, ছাগল চুজ করা থেকে, ছাগলের মাংস রেডি করা থেকে, পরিষ্কার করা থেকে সব কিছুই এরা নিজেদের দায়িত্ব করে দেবে, আপনাকে শুধু পে করতে হবে। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার, এই ফার্স্ট আমি এটা দেখলাম। আর এটা আমি জানতাম, আগে আমি জানতাম চায়নার বা চীনের সব জায়গায় আপনি ছাগল কুরবানি বা ছাগল গরু জবাই করতে পারবেন না। তবে আজকের অভিজ্ঞতাটা আমার ফাইনালি ডান হলো, না দারুণ একটা অভিজ্ঞতা হলো। আমি ভিতরে থাকতে পারতেছি না, এই কারণে আমি বাইরে আসলাম। এখানে ছাগলের যে ভুঁড়ির ভিতরে যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো সুন্দর করে আবার শুকনো হয়ে বাইরে আসতেছে, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্তেছেন। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার। ওয়াও, নাইস। আর এইরকম অথেন্টিক নিউজ, রিয়েল নিউজ জানতে চাইলে আমাকে ফলো করুন, দ্য সবুজ শোকে সাবস্ক্রাইব করুন। দ্য সবুজ শো আপনাকে রিয়েল অথেন্টিক নিউজগুলো আপনাকে দিবে এবং খুব টেকনোলজি সিস্টেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে, এরকম ভিডিও শেয়ার করবে। খুবই এনজয় হলো। আর আমিও কোরবানি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার চাইনিজ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতেছে, আদার যে ওর সঙ্গে যে ফ্রেন্ডগুলো ওরা অ্যাকসেপ্ট করতেছে না, ওরা বলছে যে ফরেনার, এটা হচ্ছে না, মানে মানানসই হচ্ছে না। পরে ওরা আমাকে না করে দিচ্ছে। তো ডাজেন্ট ম্যাটার। পরে আমার চাইনিজ ফ্রেন্ড বললো যে ডাজেন্ট ম্যাটার, তুই আমাদের সঙ্গে জয়েন করবি, আমি তো কোরবানি দিচ্ছি, আমরা কোরবানির শেষে আমরা সঙ্গে মাংস এনজয় করব, আমরা সঙ্গে খাবো। জাস্ট এখানে আসলাম এনজয় করার জন্য এবং এদের যে কোরবানি স্টাইলটা এটা দেখার জন্য আজকে আসলাম। আর যারা অবশ্য কোরবানি দিচ্ছে তারা কিন্তু মসজিদের ইমাম, আমরা যে মসজিদের ঈদের নামাজ আদায় করলাম তারা হলো ওই মসজিদের ইমাম, তারাই কিন্তু কোরবানি দিচ্ছে। সো অন্য কেউ কোরবানি দিচ্ছে না। এইরকম অথেন্টিক নিউজ দেখতে চাইলে, পেতে চাইলে দ্য সবুজ শোকে সাবস্ক্রাইব করুন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সি ইউ, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে অ্যাগেন, হ্যাপি ঈদ মোবারক, বাই বাই।